বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এখানে উপস্থিত। আমরা দীর্ঘ 18 বছর নির্যাতিত। এই 18 বছরের দীর্ঘ জীবনে এই পথ চলায় আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার অত্যাচারে। ঠিক আজকে আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে আমাদের ছাত্র জনতার ঐক্যের সংগ্রামের ফসল হিসেবে। অগণিত ছাত্র এবং জনতা পাখির মতো গুলি করে হত্যা করেছে এই জালিম খুনি সরকার। আমরা আজকে যারা শাহাদাত বরণ করেছে আমাদের এই বৈষম্য বিরোধী আক্রমণে আন্দোলনে, তাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা আজকের এই দোয়া মাহফিল আয়োজন করছি। আপনারা সকলে আমাদের এই সন্তান যারা মারা গেছে, বেশিরভাগ আমাদের সন্তান, তারা বীরত্বের সাথে মৃত্যুকে আলিঙ্গন করছে। আপনারা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। স্বৈরাচার সরকার দ্বারা লাঞ্ছিত বঞ্চিত সবাইকে তারা দুই পাখির মতো গুলি করে শাহাদাত বরণ করাইছে এবং আমরা বলতে পারি নাই, জানাজা দিতে পারি নাই। আমরা অনেক দুঃখিত। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় দফায় আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই আনন্দে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত করছি। যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাতের জন্য, তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। যারা বাবা মা বেঁচে আছে তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, এগুলি আমার বক্তব্য। প্রত্যেকটা এলাকার মধ্যে সন্ত্রাসী বাহিনী তারা কায়েম করেছিল, ঠিক না বেঠিক? এই সন্ত্রাসী বাহিনীকে আপনারা এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা কিন্তু যে কোনোভাবে বিভিন্ন ফিতনা ফাসাদের মাধ্যমে বিভিন্ন বদনাম করে বাহিরের দেশের থেকে চাপ সৃষ্টি করার জন্য তারা পায়তারা চালাবে। জোরে বলেন, ঠিক না? এই জন্য সকলে সচেতন থাকবেন। সেই ব্যবস্থা কিন্তু আমরাই করে দিতে হবে। তারপরে কি আয়োজন করছেন? তারপরে আমরা 8 টাকা আয়োজন করছি। কতজন মানুষ? মানুষ প্রায় 700 লোকের আয়োজন আমরা করছি, যাতে সবাই ইনশাল্লাহ আমরা দিব। এবং যারা আমাদের এই যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছে, যারা মৃত্যুবরণ করছে, তাদের উদ্দেশ্যে আমরা দোয়ার আয়োজন করছি। তাদের উদ্দেশ্যে আমরা আয়োজনটা করতেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। চান্দাচর ইউনিয়নে একটা রাজনীতি, একটা ঐতিহ্য আছে, সম্প্রীতির রাজনীতি। আমরা এখানে অনেকে আওয়ামী লীগ আছে, অনেকেই আমাদের যারা বিএনপি করতো, এই শওকত ভাই বাসায় ঘুমাইতে পারতো না, ইসরাফিল বাসায় ঘুমাইতে পারতো না। আমরা অনেকেই চান্দেশ্বরের মানুষকে মুরাদনগর থানা, বাঞ্ছারামপুর থানা ঘুমাইতে হয়েছে। সুতরাং আমরা বহুভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের রাজনীতি করে, আদর্শের রাজনীতি করে, আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবেশী, আমাদের গ্রাম, আমাদের চান্দেশ্বরবাসী, হিন্দু মুসলমান কারো উপর কোনো অন্যায় অত্যাচার করব না। এই দেশকে স্বাধীন করার জন্যে, স্বাধীনভাবে চলার জন্যে যে সমস্ত ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলা বিএনপির অসংখ্য অগণিত নেতা কর্মী যারা এই যুদ্ধে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা বিভিন্নভাবে আল্লাহ তাআলা হসপিটালের মধ্যে ভর্তি আছে, আল্লাহ যারা শাহাদাত বরণ করলো তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দে। আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন তারা শাহাদাত বরণ করলো, তাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ এই 18টা বছর পর্যন্ত